3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহের সম্মুখ বৈলর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, কি অবস্থা দেখতে পাচ্ছেন ময়মনসিংহে, এবং একই সাথে জানাবেন যে এই অনির্দিষ্টকালের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে শিক্ষার্থীদের পড়াশোনায় আসলে কতটা প্রভাব পড়ছে? মাহাতির, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশে কিন্তু প্রাথমিক শিক্ষকদের যে 3 দফা দাবি এবং তাদের যে উপর পুলিশের হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং তাদের দাবি আদায়ের জন্য তারা যে কর্মবিরতি পালন করছেন এবং পাঠদান বন্ধ রেখেছেন, সেটি কিন্তু ময়মনসিংহ যে প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবগুলোতে কিন্তু এই কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা দেখেছি যে এই প্রাথমিক স্কুলে সকাল থেকেই কিন্তু যথারীতি শিক্ষকরা এসেছেন এবং শিক্ষার্থীরাও এসেছেন, অংশ নিচ্ছেন না, এবং প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু শিক্ষার্থীরা দেখছি যে ক্লাসে হই হুল্লোড় করছে, বারান্দায় দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই যে পাঠদান সেটি বন্ধ থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা এই ভাবে সময় ব্যয় করছে। সব মিলিয়ে কিন্তু শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে ন্যায্য দাবি সেটি যেন সরকার দ্রুত সময়ের মাঝে মেনে নেয় এবং তারা দ্রুত সময়ের মাঝে ক্লাসে ফিরে যেতে চায়, এমনটি কিন্তু সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই যে আসন্ন যে শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় কিন্তু এই শিক্ষার্থীদের পাঠ না দেওয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা এই যে শিক্ষার ক্ষতি সেটিতে পড়ছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে আমি এখন রয়েছি ত্রিশালের বৈলর সম্মুখ বৈলর প্রাথমিক বিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা ক্লাসে আছেন, তারা ক্লাসে শিক্ষকদের পাঠদানের জন্য অপেক্ষা করছেন, কিন্তু শিক্ষার্থীরা যে শিক্ষক কিন্তু সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অফিসে বসে আছেন। তারা বলছেন যে তাদের যে সহকর্মীকে গ্রেপ্তার এবং সহকর্মীদেরকে যে বর্বরোচিত হামলা সেটির প্রতিবাদে তারা কিন্তু তাদের এই কর্মসূচি নিতে বাধ্য হচ্ছেন। এবং সব মিলিয়ে যে এই ঊর্ধ্বগতির যে বাজার, এই বাজারে তাদের যে এই বেতন কাঠামো সেটি দিয়ে কিন্তু তাদের চলা খুব অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে তারা আহ্বান জানাচ্ছে সরকারের কাছে দ্রুত সময়ের মাঝে তাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদেরকে যেন পাঠদানের সুযোগ করে দেওয়া হয়, এমনটি কিন্তু শিক্ষকরা শিক্ষার্থী যে সরকার এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। যে সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষকদের যে কর্মবিরতি সেটির সবশেষ খবর। মাহাতির।